ফিলিস্তিনকে মৃত্যুপুরীতে পরিণত করা বেনিয়ামিন নেতানিয়াহু এখন ইসরায়েলি জনগণের কাছে হয়ে উঠেছেন বিপজ্জনক। ট্রাম্পের নজিরবিহীন ক্ষমতার পুতুল এই ইসরায়েলি প্রধানমন্ত্রী এখন তার নিজের দেশে টানা বিক্ষোভের মুখে। কিন্তু যে দেশের জন্য নেতানিয়াহু ফিলিস্তিনিদের ধ্বংসে মত্ত হয়ে উঠেছিলেন, সেই দেশের জন্যই কেন তিনি এখন বড় শত্রুতে পরিণত হলেন? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিনবেতের প্রধান রোনেন বারকে বরখাস্ত করার সরকারি সিদ্ধান্ত এবং গাজায় হামলা শুরুর প্রতিবাদে গতকাল শনিবার রাজধানী তেল আবিবে হাজার হাজার মানুষ প্রতিবাদ বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ তুলেছেন। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর গোয়েন্দা প্রধান রোনেন বারকে গোয়েন্দা তথ্য সংগ্রহে ব্যর্থতার অভিযোগে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একাধিকবার বলেছেন রোনেন বারের প্রতি তিনি আস্থা হারিয়েছেন, যার ফলে রোনেন বার ওই পদ থেকে বরখাস্ত হচ্ছেন। এই সিদ্ধান্ত আগামী 10 এপ্রিল কার্যকর হবে বলেও জানানো হয়। কিন্তু এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসরায়েলে চলছে টানা 3 দিন ধরে বিক্ষোভ। রাস্তায় নেমে এসে বিক্ষোভকারীরা স্লোগানও দিচ্ছেন সরকারের বিরুদ্ধে। পরিপ্রেক্ষিতে ইসরায়েলের সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত রেখেছে। গাজায় আবারও হামলা শুরু করার পর তেল আবিবে বিক্ষোভকারীরা নীল সাদা পতাকা হাতে হাবিমা স্কয়ারে জড়ো হন। তারা নতুন চুক্তি এবং বন্দী ইসরায়েলিদের মুক্তির দাবি জানান। এক বিক্ষোভকারী মোশে হাহারুনি বলেন, বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু। 20 বছর ধরে তিনি দেশের মানুষের প্রতি অবজ্ঞা প্রকাশ করেছেন। বিক্ষোভে অংশ নেওয়া ইরেজ বেরমান বলেন, 1.5 মাস পর আবারও গাজায় ভয়াবহ যুদ্ধ দেখা যাচ্ছে। হামাস এখনও গাজার ক্ষমতায় এবং নেতানিয়াহু সরকারের এই যুদ্ধে কোনো লক্ষ্য অর্জন হয়নি। গাজায় বন্দী 59 ইসরায়েলির ভাগ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিক্ষোভকারীরা। তারা আশঙ্কা করছেন বন্দীরা হয় ইসরায়েলি বোমা হামলায় দুর্ঘটনাবশত নিহত হবেন, না হলে হামাসের হাতেই নিহত হবেন। নেতানিয়াহুর পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা অফির ফক জানিয়েছেন, হামাসের হাতে বন্দী ব্যক্তিদের ফিরিয়ে আনার জন্য যা কিছু করা প্রয়োজন তা তারা করবে। তাদের সিদ্ধান্ত এমন, শুধুমাত্র সামরিক চাপের মাধ্যমেই তারা এই বন্দীদের মুক্ত করতে পারবে। কিন্তু ইসরায়েলের নাগরিকদের নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান এই বিক্ষোভ আন্দোলনের প্রভাব ইসরায়েলি রাজনীতির উপর ব্যাপক হতে পারে। চলমান পরিস্থিতিতে জনগণ প্রত্যাশা করছে সরকারের সিদ্ধান্ত তাদের স্বার্থে হওয়া উচিত। শিহাব ইসলাম, ATN নিউজ।